আসসালামু আলাইকুম। অনেক ভারাক্রান্ত হৃদয়ে বসলাম। ভারাক্রান্ত হৃদয় বলছি এই কারণটা হচ্ছে জামাত যেভাবে এগুচ্ছে আল্লাহই জানে কিছু একটা ঘটতে পারে। এই জন্য ভারাক্রান্ত। কারণ প্রাণপ্রিয় দল হলো বিএনপি। বিএনপি হলো একমাত্র ভালো লাগা ভালোবাসার দল। কিন্তু জামাত যেভাবে এগুচ্ছে, দেশ বিদেশে যেভাবে তাদের জোয়ার উঠা ধরছে, এই মুহূর্তে মনে হয় অন্য কিছু ঘটতে পারে। আর বিএনপি হেরে যাবে এটা আমি এখনও বলছি না। বিএনপি এখনও ওই পর্যায়ে চলে যায় না হেরে যাবে, তবে এখনই সতর্ক হওয়া উচিত, এখনই স্টেপ নেওয়া উচিত, এখনই পরিকল্পনা নেওয়া উচিত, এখনই মানুষের আবেগকে বিবেক দিয়ে পড়া উচিত। এবারে নির্বাচন হলো তারুণ্যের নির্বাচন। এবারে নির্বাচন হবে আবেগ, বিবেক, দেশপ্রেম ইত্যাদি সমন্বয়ে নির্বাচন। আগের দিন নাই রে মামা, খাপলিয়ে খাপলিয়ে খাবা, ভোট কেন্দ্র দখল করবা, ওই দিন শেষ। এখনকার পৃথিবী হলো ইন্টারনেটের পৃথিবী। সুতরাং বিএনপি এখনও ভালো ভালো স্টেপ নেওয়া উচিত। জামাতের যেভাবে শুরু হলো, অন্য কিছু ঘটলেও ঘটতে পারে। আর বিএনপি এই পর্যন্ত যতটুকু না ভালো অবস্থায় আছে, এর পুরোটা কৃতিত্ব হলো তারেক জিয়ার। কারণ তারেক জিয়া এই মুহূর্তে একজন যুগোপযোগী নেতায় পরিণত হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তার বিরুদ্ধে যারা আছে তারাও অস্বীকার করতে পারবে না। সুতরাং তারেক জিয়ার ইমেজকে আরও পাবলিকের কাছে পৌঁছাতে হবে, আরও মানুষের কাছে পৌঁছাতে হবে, আরও স্পষ্ট পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপিকে খেয়েছে একমাত্র চাঁদাবাজ, ব্যাকডেটের চিন্তাভাবনা। এই ব্যাকডেটের চিন্তাভাবনা দিয়ে এখনকার প্রজন্ম এই রাজনীতি চলবে না। যুগোপযোগী চিন্তাভাবনা লোক দরকার, শিক্ষিত লোক দরকার। আর আমি সর্বশেষ বলবো, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি হায়ের পক্ষে। হাঁটা খুবই জরুরি বাংলাদেশের ভবিষ্যতের জন্য। তো সবাই বিবেচনা করে আমার মনে হয় হাতে ভোট দেওয়াই ভালো, নাকে না বলাই ভালো। ভালো কিছু ঘটুক বিএনপির জন্য, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।